বইলা কান্দিস না আমার দায়, আমি কেমন করে পত্র লিখি গো, কিংবা সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, এমন অনেক কালজয়ী গানের স্রষ্টা বিদিত লাল দাস। জমিদার পরিবারের সন্তান হয়েও সিলেট অঞ্চলের এই লোকসঙ্গীত শিল্পী, সুরকার, লোক গবেষক আমরণ মগ্ন ছিলেন সঙ্গীতে। বাংলা গানের দল নিয়ে ছুটে গেছেন যুক্তরাজ্য, সুইডেন, নরওয়ে, চীন সহ বিশ্বের বহু দেশে। ভূষিত হয়েছেন 21 পদকেও। তবে তার স্মৃতি রক্ষায় নেই রাষ্ট্রীয় কোনো উদ্যোগ। প্রেম, ব্যথা আর বৈরাগ্যের গল্পই যেন উঠে আসে তাঁর গানে। বলছি লোকসঙ্গীত শিল্পী বিদিত লাল দাসের কথা। 1936 সালে সিলেটে জমিদার পরিবারে জন্মগ্রহণ করলেও বেছে নিয়েছেন সাধারণ মানুষের জীবনধারা। আমি তোমায় বলে মুছি না। নিজে গান লিখেছেন, সুর করেছেন, সুরশৈলী বিলিয়েছেন প্রজন্মের পর প্রজন্মে। দেশমাতৃকার ঘোর সংকটে যুক্ত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। তাঁর গান অনুপ্রেরণা জুগিয়েছে মুক্তিকামী কোটি মানুষকে। বিদিত লাল দাস, যাকে পটলদা বা পটলবাবু বলে সবাই জানতো, ইনি একাধারে শিল্পী ছিলেন, একাধারে নীলম সঙ্গীতালয়ের তিনি একজন শিক্ষকও ছিলেন। উনার সবচেয়ে বড় জিনিস ছিল কি, যে উনি যখন গান গাইতেন তখন উনার একটা নিজস্ব একটা আদল ছিল। এই আদলে কিন্তু বাংলাদেশে কেউ গান করে না। শিল্পকলায় অবদানে তিনি পেয়েছেন বহু সম্মাননা। 2024 সালে ভূষিত করা হয় মরণোত্তর 21 পদকে। তবে গুণাগ্রহীদের আক্ষেপ, বিদিত লাল দাসের গান, গবেষণা ও স্বপ্নগুলো যেন উপেক্ষিতই রয়ে গেছে। ওনার অবর্তমানে সেই সুরের ঝংকার আর এখন আর তৈরি হবে বলে মনে হচ্ছে না। ওনার যে জনপ্রিয় গানগুলো যাতে আমরা ধরে রাখতে পারি, এটাই আমি সবার কাছে কামনা করব। রবিবার সিলেটে নীরবে নিভৃতে পালিত হয় এই সুর সাধকের 90তম জন্মবার্ষিকী। ওনার যে সৃষ্টিগুলোকে আছে সেগুলোকে যদি আমরা বাঁচিয়ে রাখার উদ্যোগ নিই, সেটাই তো ওনার সৃষ্টির প্রতি আমাদের একটা শ্রদ্ধাঞ্জলি হবে। 2012 সালের 8 অক্টোবর বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন জনপ্রিয় এই সুর স্রষ্টা, লোকসঙ্গীত গবেষক। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।